সিনেমার শুরুতেই আমরা হায়ানকে দেখি। সে একজন মার্শাল আর্ট ফাইটার। হায়ান ফাইটিংয়ে খুবই ভালো। সে এবার মার্শাল আর্টে চ্যাম্পিয়ন হয়েছে। সে আজই চ্যাম্পিয়ন হয়েছে আর সে খুশি শেয়ার করার জন্য সে তার বাড়িতে যায়। সে যখন বাড়িতে যায় সে দেখে বাড়িঘর পুরো চুপচাপ, কারো কোনো সারা শব্দ নেই। আর হায়ান যখন ফ্রিজ খুলে জল খেতে যায় সে দেখে তার হাতে রক্ত, আর নিচে তার বোন খুবই খারাপ অবস্থায় পড়ে আছে। তার বোনকে কেউ ভয়ানকভাবে আহত করেছে, যার ফলে তার বোন তার সামনেই মারা যায়। হায়ান আর কিছু বোঝার আগেই তার পিছন থেকে তার উপরে কেউ হামলা করে দেয়। কিন্তু হায়ান ছিল একজন ফাইটার, সে কি আর এমনি হার মানবে? উল্টো হায়ানই ওই লোকটাকে খুবই মারে। ওই লোকটা বাদেও সেখানে আরো দুজন লোক ছিল, তারাও হায়ানের উপরে হামলা করতে যায়, কিন্তু হায়ান তাদেরকেও মারে। কিন্তু হায়ান যখন দেখে যে তার বোনের সাথে তার মাকেও মেরে ফেলেছে, তখন হায়ান তো রাগে পাগল হয়ে যায়। সে ওই তিনজনকে সেখানেই মেরে ফেলে। আর এরপরে ওই তিনটে লোককে মারার জন্য হায়ানের জেল হয়ে যায়। এরপরে আমরা 2 বছরের পরের দৃশ্য দেখতে পাই। এই ছেলেটির নাম সোল। সে খুবই ভালো স্টুডেন্ট আর খুবই ভালো একজন ছেলে। সোলের পারিবারিক আর্থিক অবস্থা একদম ভালো না। সোল ছিল খুবই ভদ্র আর ভালো ছেলে। একদিন সোক নামে একটা নতুন স্টুডেন্ট সেই স্কুলে আসে। সোক ছিল একজন বক্সিং ফাইটার। সে বক্সিংয়ে খুবই ভালো। কিন্তু সোল যখন সোককে দেখে সে তো ভয়ে পুরো কুঁকড়ে ওঠে। মনে হয় সে একটা মনস্টারকে দেখেছে। প্রথমে তো সোক আসাতে ক্লাসের অন্যান্য ছাত্রছাত্রীরা খুবই খুশি হয়, কিন্তু একটু পরেই সবার খুশি গায়েব হয়ে যায়। সোক যেহেতু একজন ফাইটার ছিল, সে ক্লাসের সবাইকে ভয় দেখিয়ে রাখে আর যখন তখন সবাইকে মারে। তার বিরুদ্ধে ক্লাসের কেউ কিছু বলতেও পারে না, যে বলবে সে তাকে ধরেই মারবে। একদিন সোক সোলকে বিরক্ত করছিল। সোল যেহেতু খুবই ভদ্র আর ইনোসেন্ট ছিল, তাই একটা মেয়ে সোককে সেটা করতে বাধা দেয়। কিন্তু এবার সোক সোলকে বাদে ওই মেয়েটার গালে চড় মারতে থাকে। এটা দেখে সোলও শ্বাস করে সোককে বাধা দেয়। কিন্তু সোক কি চুপ থাকার পাত্র? সে সোলকে এতটাই মারে যে তার নাক থেকে রক্ত বেরিয়ে যায়। সোকের এই ভয়ানক রূপ দেখে ক্লাসের কেউ তাকে বাধা দিতে সাহস পাচ্ছিল না। কিন্তু এবার সোল একটা পেন নিয়ে তার সামনে দাঁড়ায়। এটি দেখে সোক তাকে বলতে থাকে, এত সাহস সাহস থাকলে মারতো, মার মার। এখানে সোল সত্যি সত্যি সোকের চোখে পেন ঢুকিয়ে দেয়। ক্লাসের সবাই এটা দেখে তো ভীষণ অবাক। যে ছেলেটা ক্লাসের মধ্যে সবচেয়ে চুপচাপ, সে কিনা পেন ঢুকিয়ে দিয়েছে। পেন ঢোকার কারণে সোকের এক চোখ অন্ধ হয়ে যায়। এই অপরাধে সোলকে নাবালক জেলে পাঠিয়ে দেওয়া হয়। আমরা সেখানে হায়ানকেও দেখি। সোল আর হায়ানকে একই জেলে রাখা হয়। আমরা দেখি জেলেই হায়ান আর সোল একে অপরের বন্ধু হয়ে যায়। হায়ান সোলকে আগেই সাবধান করে দেয় যে এখানে 3 জন কয়েদির থেকে তুমি দূরে থাকবে। আর 3 জনের মধ্যে লি ছিল একজন। একদিন যখন সোল দাঁড়িয়ে ছিল, তখন লি তাকে ফুটবল খেলার জন্য ডাকে। সোল তো লির কাছে ভয় হয়ে যায় আর বলে, আমি তো এই খেলা কখনোই খেলিনি। কিন্তু সবাই তাকে বলতে থাকে, তুমি ওই বলটা লাথি মারো তাহলেই হবে। ভোলাবেলা সোল তো চোখ বুঝে সেই বলে লাথি মারে, যার ফলে সেই বলটা লিয়ের গায়ে গিয়ে লাগে। লি তো তার দলবল নিয়ে সোলকে ধরে তাকে মারার জন্য। রাস্তায় হায়ানের সাথে দেখা হয়। হায়ানকে দেখে তো লি আর তার দলবল ভয় পেয়ে যায়। সেই সুযোগে সোল নিজেকে ছাড়িয়ে হায়ানের কাছে যায় আর বলে, ওদের হাত থেকে আমাকে বাঁচাও। হায়ান লিকে বোঝায়, সোল জেলে নতুন এসেছে, ওকে ছেড়ে দাও। লি তো হায়ানের কথা মানে না। এটা দেখে হায়ান লিকে একটা ঘুষি মারে আর সেখানে লি অজ্ঞান হয়ে যায়। এটা দেখে সোল বুঝতে পারে এই জেলের মধ্যে সবচেয়ে পাওয়ারফুল হচ্ছে হায়ান। কিন্তু এই ঘটনার পরে লি সোলের উপরে আরো রেগে যায় আর সে সবসময় সুযোগ খুঁজে সোলকে মারার। একদিন সোল যখন লাঞ্চ করছিল, তখন তার সাথে একজন দেখা করতে আসে। সোল যখন যায় সে দেখে সোক তার সাথে দেখা করতে এসছে। সোককে দেখে তো সোল ভয় পেয়ে যায়। সোক তাকে বলতে থাকে, তুই কি ভেবেছিস তুই জেলে গিয়েছিস তোর অপরাধ মাফ হয়ে যাবে? মোটেও না। তুই শুধু একবার জেলের বাইরে আয়। তুই আমার একটা চোখ কানা করেছিস, আমি তোর 2টো চোখই কানা করে দেবো। এটা শুনে তো সোল ভয়ে পুরো কুঁকড়ে ওঠে। সে সোককে বলতে থাকে, আমি আমার মায়ের একটাই ছেলে, প্লিজ আমার সাথে এমনটা করো না। তখন সোক বলে, বাহ তাহলে তো ভালোই হলো, আমি তোকে তোর মায়ের সামনেই মারবো। এই কথা শুনে তো সোল ভয়ে কান্না করে দেয়। ভেতরে লি তাকে মারার জন্য অপেক্ষা করছে আর বাইরে সোক। আর এই টেনশনে বেচারা সোল রাতে ভালো করে ঘুমাতেও পারে না। একদিন সোল হায়ানকে প্র্যাকটিস করতে দেখে আর সেটা দেখে বোঝা যায় যে হায়ান কেন এত শক্তিশালী। এই কারণে সে হায়ানের কাছে যায় আর বলে, প্লিজ আমাকে ফাইটিং শেখাবে? প্রথমে তো হায়ান তাকে না করে যে না, আমি ফাইটিং শেখাবো না, কারণ তুমি ফাইটিং শেখার পরে সাধারণ মানুষদেরকেও মারবে। সোল বলে, না না, আমি নিরীহ মানুষদের কিচ্ছু করব না, আমি কথা দিচ্ছি। আমি যে শুধুমাত্র ফাইটিং শিখছি আমাকে নিজেকে বাঁচানোর জন্য। আসলে আমি ভীষণ গরিব, সুযোগ পেলেই সবাই আমাকে ধরে মারে। আমি তো শুধু নিজেকে বাঁচানোর জন্য ফাইটিং শিখতে চাইছি। এই কথা শুনে হায়ান বুঝতে পারে সোল সব ছেলেদের মতো না। হায়ান বলে, ঠিক আছে, তুমি যদি এই মাঠে 30 মিনিটের মধ্যে 100 বার রাউন্ড মারতে পারো তাহলে আমি তোমাকে শেখাবো। সোল তার কথা মতো মাঠে 100 চক্কর লাগাতে যায়, কিন্তু সে 100 চক্কর লাগাতে লাগাতে তার অবস্থা খারাপ হয়ে যায়। এটা দেখে হায়ান তাকে বলে, ঠিক আছে আর করতে হবে না, আমি তোমাকে শেখাবো।
এরপর থেকে হায়ান জেলের সাথে কথা বলে সোলকে তার সেলে নিয়ে আসে। এরপর থেকে হায়ান সোলের ট্রেনিং শুরু করে দেয়। প্রথম প্রথম হায়ানের দেওয়া ব্যায়ামগুলো তো সোলের খুবই কঠিন লাগে, কিন্তু সোল পিছায় না, সে যে করে হোক শিখবে। অন্যদিকে বাইরে সোককে দেখি কিছু গুন্ডার সাথে তার ঝামেলা হয়। সোক যেহেতু ভালো ফাইটার ছিল তাই সেই গুন্ডাগুলোকে আচ্ছা মতো ধুলাই দেয়। আর এটা যখন ওই গুন্ডাদের লিডার দেখে তখন সে সোককে বলে তুমি আমাদের হয়ে কাজ করো। সোক তো এক কথাতেই রাজি হয়ে যায়। আর এরপরে দেখি সোক একদম খোল্লা গুন্ডামি শুরু করে দেয়, যার ফলে আস্তে আস্তে শহরের মানুষ সোককে ভয় পেতে শুরু করে। অন্যদিকে দেখি জেলের ভেতরে হায়ান প্রতিদিন সোলকে ট্রেনিং দেয় আর সোলও মন দিয়ে ট্রেনিং করে। একদিন সোল জানতে পারে হায়ানকে অন্য জেলে পাঠিয়ে দিচ্ছে। এটা শুনে সোল খুবই টেনশনের মধ্যে পড়ে যায়, সে তো মন দিয়ে ট্রেনিংও করতে পারে না। তখন হায়ান তাকে বোঝায় আমি কি সারা জীবন তোমার পাশে থাকবো? আমি সারা জীবন তোমার পাশে থেকে রক্ষা করতে পারবো না, এখন থেকে তোমাকেই সব কিছু করতে হবে। তুমি এই প্র্যাকটিস কখনোই বন্ধ করো না, তাহলেই দেখবে সব ঠিক হবে। এরপরে দেখি গুন্ডালি সে সোলের এক বন্ধুকে ধরে নিয়ে আসে আর বলে তোকে আমি সোলকে এখানে নিয়ে আসতে বলেছিলাম না, তুই এখনো কেন আনিসনি? আর এটা বলে তাকে মারতে থাকে, কিন্তু তখনই সেখানে সোল চলে আসে আর লিয়ের গুন্ডাকে একটা ঘুষি মারে। তারা ঘুষি খেয়ে তারা বুঝে যায় সোল আর আগের মতো নেই। এরপরে সোল লির কাছে যায় আর লিকে বলে আমি তোমার গুন্ডাকে আমার বন্ধুকে বাঁচানোর জন্য মেরেছি, তাছাড়া আমার মারার কোনো ইচ্ছে ছিল না। এতদিন পর লি সোলকে পেয়েছে, সে কি আর তাকে ছাড়ে? এখানটায় সে তাকে মারতে শুরু করে। এখানে সোল চুপচাপ বসে থাকে না, সেও লিকে মারে। তার মার দেখে সবাই বুঝে যায় সোল অনেক স্ট্রং হয়ে গেছে। সে তো লিকে আচ্ছা মতো ধুলাই দেয়। ঠিক তখনই সেখানে হায়ান চলে আসে আর সোলকে নিয়ে চলে যায়। সোলের এই ফাইটিং দেখে হায়ান তো ভীষণ খুশি হয়। আজ হায়ানের এই জেলের লাস্ট দিন ছিল। সোলের তো ভীষণ মন খারাপ যে হায়ান আজ চলে যাবে, কিন্তু হায়ান তাকে বলে তুমি এখন একাই 100, অন্য কাউকে হারানোর জন্য আমাকে আর তোমার দরকার পড়বে না। তুমি এখন এতই ভালো ফাইটিং জানো, মাঝে মাঝে তো আমাকেও হারিয়ে দাও। তবে হ্যাঁ, যতই ফাইটিং পারো না কেন তোমার প্র্যাকটিস কখনোই বন্ধ করো না। সে সোলকে এটা বলে সেখান থেকে চলে যায়। পরের দিন জেলের আরেক গুন্ডা হান সে সোলকে বলতে থাকে চলো 1 সপ্তাহ পর আমার সাথে লড়াই করো, যদি সে লড়াইয়ে তুমি যেতো তাহলে আমি সব খারাপ কাজ ছেড়ে দেবো, আর তুমি যদি হারো তাহলে আমার কাছে ক্ষমা চাইতে হবে। সোল এই কথায় রাজি হয়ে যায়। এরপর থেকে সোক সে সোলের সাথে আবার দেখা করতে আসে, কিন্তু এবার সোল শোককে দেখে ভয় পায় না। সোক সোলকে বলতে থাকে শুনলাম তুমি নাকি ফাইটিং শিখেছো, খুব ভালো হয়েছো ফাইটিং শিখেছো, এবার তো তোমাকে হারাতে আরও মজা আসবে। সোকের এই হুমকিতে এবার সোল আর ভয় পায় না। এরপরে দেখি জেলের মধ্যেই হানের সাথে সোলের লড়াই শুরু হয়। প্রথমে তো হান সোলকে অনেক মারে আর সোল তার মার খায়, কিন্তু এত মার খাওয়ার পরও সোল হার মানে না। হান যখন মারতে মারতে হাঁপিয়ে যায় সেই সুযোগে সোল তাকে একটা পাঞ্চ করে আর তাতেই হান ঘায়েল হয়ে যায়। সোল যেহেতু এই ফাইটিংয়ে জিতে গেছে তাই কথা মতো হান তার খারাপ কাজ ছেড়ে দেয়। আর এরপর থেকে জেলের অন্য কয়েদি সোলের সাথে লড়াই করা তো দূরের কথা, তার সাথে ভয়ে ভয়ে কথা বলে। দেখতে দেখতে 3 বছর কেটে যায়। সোলের মুক্তির দিন চলে আসে। সে জেল থেকে বের হওয়ার আগে সে সেই গ্রাউন্ডে যায় যেখানে সে প্র্যাকটিস করেছে। তার সামনে সব স্মৃতি ভেসে ওঠে যে কিভাবে এই গ্রাউন্ডটা তার জীবন বদলে দিয়েছে। এই গ্রাউন্ডে হায়ান তাকে বিদ্যুৎ সোল থেকে স্ট্রং সোলে পরিণত করেছে। সোল জেল থেকে বেরোতে না বেরোতেই সোক তার সাথে দেখা করতে আসে। সে সোলকে বলতে থাকে এতদিন লড়াইতে তুমি হেরেছ না হয় জিতেছ, কিন্তু আজকের লড়াইতে আমি তোমাকে মেরে দেবো। লড়াই শুরু হওয়ার আগে সোল সোককে জিজ্ঞাসা করে আমি তো সবসময় তোমার কথা মতোই চলতাম, তুমি যেটা বলতে সেটাই করতাম, তারপরও তুমি আমাকে কেন মারতে? এই কথা শুনে সোক তার ছেলের হাসি দিয়ে বলে আসলে তুই অনেক ভীতু ছিলি, তাই তোকে মেরে অনেক মজা পেতাম। এরপরে দেখি তাদের দুজনের মধ্যে লড়াই শুরু হয়ে গেছে। সোক যেহেতু ভালো ফাইটিং জানতো সে সোলকে অনেক মারে, কিন্তু সোলও সে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হায়ানের কাছ থেকে ট্রেনিং নিয়েছে, সেই বা কম কি, সেও সোকের সাথে ভালোই মোকাবেলা করে। কিন্তু একটা সময় সোক সোলকে অনেক মারে, তার মুখে পুরো রক্তে ভরে যায়, কিন্তু সোল তাও হার মানে না। এমন এক সময় আসে যেখানটায় সোল তো প্রায় হেরেই যাচ্ছিল, কিন্তু তখন তার হায়ানের কথা মনে পড়ে আর হায়ানের সেখানে স্পেশাল পাঞ্চ দিয়ে সোককে নিচে ফেলে দেয়। এত মারার পরও সোল হার মানছে না। এটা দেখে সোক ভিতর থেকে ভেঙে পড়ে, সে আর ভিতর থেকে শক্তি জোগাতে পারে না, সে ওভাবেই মাটিতে পড়ে থাকে। এখানে চাইলেই সোল সোককে মেরে ফেলতে পারত, কিন্তু সে সেটা করে না, সে সেখান থেকে চলে যায়। এদিকে সোক সে তো রাগে সেখানটায় চিৎকার করে কান্না শুরু করে, কারণ সোল যেখানে ছিল খুবই ভীতু, যাকে স্কুলে সে এত মেরেছে সেখানে তাকে হারিয়ে দিল। কিন্তু সে এটাও বুঝে যায় সোল অনেক স্ট্রং হয়ে গেছে, তাকে হারানো সম্ভব নয়। ওই ফাইটিং এর পর সোল হায়ানের সাথে জেলে দেখা করতে যায়
আর সে কী করে সোককে হারিয়েছে সেই ঘটনা সে হায়ানকে বলে। সব শুনে হায়ান ভীষণ খুশি হয়। আর এখানেই এই সিনেমাটা শেষ হয়ে যায়। তো এই বন্ধুরা, সিনেমাটা ভালো লাগলে একটা কমেন্টে লাইক করে দিও।